নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। আজ আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল, তাই মা বিপত্তারিণী পুজোর জন্য সমস্ত রকম আয়োজন করছিল। দেখতেই পাচ্ছেন ঠাকুরের জন্য লুচি বেলা হচ্ছে এবং ফল এসব কাটা হচ্ছে, মানে হয়নি এখনও, হবে। আর আমাদের ঠাকুরকে 13 রকমের সব জিনিস দিতে হয়। 13 রকমের ফল, 13 রকমের ডাল, 13 রকমের লুচি, মানে লুচি 13টাই আর কি, কাঁঠাল 13টা, মানে সব রকম 13টা করে দিতে হয় আর কি। আর আমাদের তাছাড়া কোনো রকম সেই মতো নিয়ম নেই। আর দেখতে থাকুন আমাদের কিভাবে বিপত্তারিণী পুজো হয়, মা কীভাবে আয়োজন করছে। আর আমাদের বাঙালির ঘরেতে প্রায় প্রতিটা বাড়িতেই এই বিপত্তারিণী পুজো হয়ে থাকে। আমাদের বাড়ির সামনে জেঠুদের মন্দির আছে, জেঠুদের বাড়ির সেই মন্দিরে আমাদের গ্রামের, আমাদের শুধু পাড়াটার এই পুজো হয় আর কি। আমাদের গ্রামে 3-4টে পাড়া, সেই 3-4টে পাড়ার মধ্যে আমাদের পাড়াটা ঘোষপাড়া বলে পরিচিত আর কি। সেই ঘোষপাড়ার এই মন্দিরটাতে পুজো হয়। কিছু বাড়ি মিলে এই মন্দিরটাতে আমরা পুজো করে থাকি। এবং দেখুন ডিঙি বলে, এই ডিঙি বলতে কলা পাতাগুলোকে কেটে সমস্ত রকম ফল মিষ্টি সমস্ত রকম দিয়ে সাজানো হয়। এবং বিপত্তারিণী পুজোর আয়োজন আমরা এইভাবেই করে থাকি। আমাদের বামুন মশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, এবং পুজো আস্তে আস্তে আরম্ভ হচ্ছে এবং সবাই আসতেও থাকছে, দেখতেই পাচ্ছেন। বিপত্তারিণী পুজো আমরা করি কারণ বিপত্তারিণী মা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, সেই কারণে আর কি। আমাদের রক্ষা করার জন্য বিপত্তারিণী পুজো করা হয়। মা যেন খুব তুষ্ট থাকেন এবং আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, এই জন্যই আমাদের বিপত্তারিণী পুজো একরকমভাবে করা হয়। এরপর একে একে আমাদের বামুন মশাই সমস্ত পুজো করবে এবং বিপত্তারিণী যে তাগা, সেই তাগা সবারই জন্য নামে উৎসর্গ হবে এবং সেই তাগা আমরা বাড়ির সবাই মিলে পরব। এবং সেই তাগা উৎসর্গ হয়ে যাওয়ার পর একে একে সবাই পুষ্পাঞ্জলি দিবে। দেখুন পাড়ার সবাই এসেছে, সবাই মায়ের আরাধনায় মগ্ন হয়ে আছে এবং আমাদের ঠাকুরমশাই আস্তে আস্তে পুজো করছে। এইভাবে আমাদের বিপত্তারিণী পুজোটা শেষ হয়। এবং ওই দিন বাড়ির সবাই, মানে যারা লক্ষণ করে মায়ের আরাধনার জন্য, সবাই যারা উপবাস করে, লক্ষণ বলতে সবাই বুঝতে পারবে না হয়তো, লক্ষণ বলতে আমরা উপবাস বলি, যারা উপবাস করে তারা মায়ের প্রসাদ এবং লুচি খেয়ে সারাদিনটা থাকে। এবং আমরা বাড়ির সবাই যেমন আমরা নিরামিষ ভাত এসব খাই আর কি। আর এটা শনি এবং মঙ্গলবারে হয় এই পুজোটি, আষাঢ় মাসে শনি মঙ্গলবারের মধ্যে এই পুজোটা হয়। আর সবাই চেষ্টা করে এই দুদিনের মধ্যেই পুজো করে নেওয়ার, কারণ দিন দুটো খুবই ভালো, মাকে তুষ্ট করার জন্য পারফেক্ট দিন একবারে বলতেই পারা যায়। এইভাবেই আমাদের পুজোটা সম্পন্ন হয়। আমাদের এই বিপত্তারিণী পুজোর নিয়ম এবং আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের পুজোর যদি অন্যরকম নিয়ম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা পুজো কিভাবে করে থাকেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।